বরিশালে গণপিটুনির পর বহিষ্কৃত সমন্বয়ক মারজুক আব্দুল্লাহকে হাসপাতালে ভর্তি। পটুয়াখালীর দশমিনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু। চিরকুট লিখে ঝালকাঠির যুবকের আত্মহত্যা। কালকানিতে এজাহারভুক্ত ১ নং আসামি গ্রেফতার। বরগুনায় ডেঙ্গু আক্রান্ত আরও ২ জনের মৃত্যু। কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন গ্রেফতার। আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালে বিক্ষুব্ধদের গণপিটুনির শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সমন্বয়ক মারজুক আব্দুল্লাহ। পরে হামলাকারীরাই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। মঙ্গলবার সন্ধ্যার থেকে নগরীর জিলা স্কুল মোড়ে এই ঘটনা ঘটে। পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় পুকুরে ডুবে সাদিয়া আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ জাফর গ্রামের পালোয়ান বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় একটি ভাড়া বাসা থেকে পলাশ সূত্রধর নামে এক বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়, যেখানে তিনি আত্মহত্যার সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর এলাকা থেকে সর্দার সাফায়েত ইভান নামে এক এজাহারভুক্ত ১ নং আসামিকে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ। বরগুনায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ডেঙ্গু আক্রান্ত হয়ে লিজা ও নুরুল ইসলাম হাওলাদার নামে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে। পটুয়াখালীর কলাপাড়ায় নাজনীন বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ভোলার লালমোহন পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এই অভিযান পরিচালনা করেন। একাধিক হত্যাসহ দুর্নীতি মামলার পলাতক আসামি পটুয়াখালী পৌরসভার সাবেক আলোচিত মেয়র মহিউদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ডিবির ওসি মোহাম্মদ জসিমউদ্দিন। বরিশাল ডট নিউজ।